ডুরান্ড কাপের কিন্তু দামামা বেজে গেছে। এই সপ্তাহে শুরু হয়ে যাবে ডুরান্ড কাপ। মোহনবাগানের ডুরান্ডের প্রথম খেলা কিন্তু 31 তারিখ, তবে তার আগে 26 তারিখ ডার্বিটা রয়েছে, যেটা পোস্টপন হয়ে গিয়েছিল। এবং ডুরান্ড নিয়ে কি প্রস্তুতি মোহনবাগান নেবে অলরেডি বলতে পারেন প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্লেয়াররা মাঠে প্র্যাকটিস শুরু না করলেও কি হবে, কিভাবে হবে, কবে থেকে কি শুরু হবে তার একটা প্ল্যানিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার প্ল্যানগুলোর শুধু ইমপ্লিমেন্টেশন হবে। যেমন 26 তারিখ সমস্ত ভারতীয় প্লেয়ারদের কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে মোহনবাগান শিবিরে। ডুরান্ড কাপে কোচ থাকছেন বাস্তব রায়, সেটাও ফাইনাল হয়ে গেছে এবং সেটা থেকে আমরা বুঝতে পারছি যে কখনোই জুনিয়র টিম পুরোটা খেলবে না, তাহলে ডিগি কার্ডোজোই কোচ থাকতো। মোটামুটি 26 তারিখ যদি সমস্ত প্লেয়াররা আসে, 27 তারিখ রোববার রেস্ট নিয়ে 28 তারিখ থেকে হয়তো প্র্যাকটিস শুরু করবে। তো বোঝাই যাচ্ছে 31 তারিখ যারা সবে আসছে সিনিয়র প্লেয়াররা তারা সবাই নেমে যাবে না। গ্লেন মার্টিন্স, কিয়ান নাসেরি এরা আগে থেকে প্র্যাকটিস করছে, সোহেল ভাটও রয়েছে, এরা খেলবে। এবার কিছু প্লেয়ারদের কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছিল তারা যেন ছুটিতে থাকাকালীনও এই ট্রেনিংগুলো মেনটেন করে বা এই ট্রেনিংগুলো করতে থাকে। তো সেই হিসেবে বোঝা যাবে কারা অলরেডি ফিট রয়েছে, ট্রেনিংয়ের মধ্যে রয়েছে, তাদের বেশি দিন লাগবে না ম্যাচ ফিট হয়ে মাঠে নামতে, ফলে তারা কিন্তু প্রথম ম্যাচে দলে ইনক্লুড হয়ে যাবে। বাকিরা সেকেন্ড বা থার্ড ম্যাচ থেকে, যেটা 4 তারিখ এবং 9 তারিখ রয়েছে, সেই ম্যাচগুলো থেকে খেলতে শুরু করে দেবে অ্যাকর্ডিং টু দ্য ফিটনেস। তারা কতটা কে তাড়াতাড়ি ফিট হতে পারছে তার উপর এটা ডিপেন্ড করবে। আর মোহনবাগান মাঠটাও তৈরি হয়ে গেছে, তাই মনে করা হচ্ছে যে মোহনবাগান প্র্যাকটিস কিন্তু এবছর নিজেদের মাঠেই করবে। জেমি ম্যাকলারেনকে নিয়ে যে খবরটা পাওয়া গেছিল যে 29 তারিখ তিনি আসতে পারেন, কিন্তু মনে হচ্ছে না যে তিনি আসবেন। যতদূর খবর পাওয়া যাচ্ছে তার আসতে আসতে হয়তো আরও 2-3 দিন লাগবে, মানে ওই 3-4 তারিখ করে হয়তো তিনি এসে পৌঁছবেন। বাকিরাও ওই সময় এক এক করে আসতে শুরু করবে এবং 5-6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আশা করা যায় সবাই এসে যাবে। মানে লাস্ট যে লিগ ম্যাচটা আছে তার আগে সমস্ত প্লেয়ার এখানে চলে আসছে, ফলে নকআউটের প্রথম থেকেই কিন্তু পুরো টিমকে পাওয়া যাবে। কিন্তু ফিটনেসের ওপর ডিপেন্ড করছে সবাই ফিট থাকবে কিনা, এটা এখন থেকে বলা যায় না। যেমন দিমির ক্ষেত্রে আগের বার দেখা গেছিল যে বেশ কিছু ম্যাচ লেগেছিল তার ফিট হতে। এবং মোহনবাগান সমর্থকদের কাছে ভালো খবর এটাই যে আমরা খুব শিগগিরই পুরো টিমটাকে নামতে দেখব, পুরো টিমটাকে আবার একসাথে খেলতে দেখব। আর এর পেছনে সব থেকে বড় কারণ কিন্তু এএফসি কাপটা। আমরা যে যাই ভাবি না কেন, এএফসি কাপটা আমাদের রয়েছে বলেই কিন্তু মোহনবাগান এত তাড়াতাড়ি সমস্ত প্রস্তুতি শুরু করে দিল, বা আমরা পুরো টিমটাকে দেখতে পাচ্ছি। প্ল্যানিংয়ের সেরকম খুব একটা চেঞ্জ হয়নি, হ্যাঁ স্লো হয়ে গেছে কিছু ক্ষেত্রে, সেটা নিয়েও আমরা অসন্তোষ প্রকাশ করছি ঠিকই। কিন্তু যদি বাকি ক্লাবগুলোর দিকে তাকান, তারা পার্টিসিপেটই করছে না টুর্নামেন্টগুলোতে। কোনো টিম পুরো প্লেয়ার বিদেশি স্কোয়াডকে ছেড়ে দিয়েছে, কোনো টিম কোচ ছেড়ে দিয়েছে, কোনো টিম বলছে যতক্ষণ না ডিসিশন হবে আমরা ও সমস্ত প্লেয়ারকে বলে যে তোমরা যে টিমে পারো চলে যেতে পারো, কোনো আপত্তি নেই। তো আমাদের সিচুয়েশান তো আর সেরকম নয়, কিন্তু হ্যাঁ প্রত্যেকবারের মতো হচ্ছে না। এবার সবার ক্ষেত্রেই যেহেতু আলাদা হচ্ছে, সব কিছুতেই যেন কিছু একটা আলাদা হচ্ছে, সব দিকেই একটা খারাপ খবর আসছে। তো সব দিক বিচার করলে মোহনবাগানের অবস্থা অন্যান্য ক্লাবের থেকে অনেক ভালো জায়গায় আছে, বা মোহনবাগান সমর্থকদের অবস্থা অন্যান্য ক্লাবের সমর্থকদের থেকে অনেক বেটার। 2-3 জন আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলেন হয়তো কোনো ভিডিও দেখে যে রোনাল্ডো কি মোহনবাগানের সঙ্গে খেলবে না, রোনাল্ডোর বা ওদের টিমের কি খেলার কোনো সম্ভাবনা নেই, তারা কোথাও শুনেছেন যে রোনাল্ডো এখানে নাও খেলতে পারে। আমার বক্তব্য হচ্ছে রোনাল্ডোর সঙ্গে খেলা পড়বে কিনা তারই কোনো ঠিক নেই। 15ই আগস্ট ড্র হবে। তারা এটাও জিজ্ঞেস করেছেন মোহনবাগানকে কাদের সঙ্গে খেলতে হবে, কিন্তু সেটাও এখনও জানা যায়নি। সেই ড্রটা হওয়ার পরই ফাইনাল হবে যে মোহনবাগানের গ্রুপে কারা পড়বে, তাদের থেকে কম্পিট করে উঠতে পারলে নকআউট, তারপর তো ছেড়ে দিন কারোর সঙ্গে রোনাল্ডো হবে কি বেনজিমা হবে, কার সঙ্গে খেলতে হবে সেটা পরে দেখা যাবে। অনেকে রবসান রবিনহো নিয়েও আমাকে জিজ্ঞেস করছিলেন যে রবসান রবিনহো কি আদৌ আসবে, বা মোহনবাগান কি আদৌ কোনো প্লেয়ারকে নেবে, কোনো ভারতীয় প্লেয়ার আসবে। তাদেরকে বলে রাখি আবার যে রবসান রবিনহোর ব্যাপারটা আপনাদের বলছি, বাকি প্লেয়ারদেরটা অলরেডি বলে দিয়েছি অন্যান্য ভিডিওতে। আমি যতদূর জানি যে রবসান রবিনহোর সঙ্গে মোহনবাগানের একটা চুক্তি সই করা হয়েছে, প্রি কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্ট অনুযায়ী রবসান রবিনহো যদি ভারতবর্ষে খেলে তাহলে মোহনবাগানেই খেলবে, এইটুকু আমি খবর পেয়েছি। এবার তারপর অরিজিনাল চুক্তি সই হয়ে গেছে কি না, অলরেডি সব কিছু ডান হয়ে গেছে কি না, এই বিষয়ে কিন্তু আমার কাছে কোনো খবর নেই। তো যতটা জানি ততটাই বলতে পারবো। আর আপনারা অনেকেই জানেন যে আমি নামটা বলি না, তার পেছনে কারণ কিন্তু একটাই, যে চ্যানেলটার নাম মোহনবাগান দিয়েছি, তো তার প্রতি মিনিমাম তো রেসপেক্ট রাখতে হবে। ভুলভাল খবর তো দেওয়া যাবে না এখান থেকে।
তাই যতটা জানি ততটাই বললাম, কোনো 100% শিওর আমরা বলতে পারবো না, বা আমি এখান থেকে বসে বলতে পারি না, কারণ ভুল হলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো এর বেশি কিছু বলার নেই, বেকার ফালতু বকে সময় নষ্ট করে লাভ নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।